আপনারা এখানে যারা আছেন, আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব করেন, দেখেন আপনাদের ওখানে কাম কি বলেন? আপনাদের সেখানে কাজ কি? আপনি যখন ফেসবুকে টান দেন, এই টানের মধ্যে ফেসবুকের অ্যালগরিদমটা বলেই যেখানে আপনি কিছুক্ষণ পর একটা নুডিটি দেখাবে, আপনাকে একটা অশ্লীল ছবি দেখাবে, একটা নারীর অশ্লীল ছবি দেখাবে, ওটা দিকে আপনি তাকিয়ে দেখবেন, আপনি শেষ অলরেডি। আপনার ভার্জিনিটি, আপনার ইনোসেন্স, আপনার চরিত্র অলরেডি ধ্বংস হয়ে গেছে। কিছুক্ষণ পর একটা ভায়োলেন্স জিনিস দেখাবে, একটা ছবি দেখাবে, একটা ছবি অথবা একটা ধরেন খুবই কন্ট্রোভার্সিয়াল একটা নিউজ, অমকের সাথে এরকম করছে, এটা দেখবেন আপনারা। এগুলো ভাইরাল হয়ে যায় কারণ কি? কারণ এই সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমটা এমন ভাবে তৈরি করে যে নেগেটিভ জিনিসগুলো ভাইরাল হবে, পজিটিভ একটা ভাইরাল হবে না, একটা পজিটিভ জিনিসও ভাইরাল হবে না। কারণ কি? কারণ হচ্ছে আপনার নেগেটিভ মানুষের চরিত্র হচ্ছে খারাপ জিনিসের প্রতি মানুষ আটকে যায়। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল ইল্লা মান যুলিম। আল্লাহ তাআলা প্রকাশ্যে অন্যায় করাটাকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহ ভালো বলেন সোশ্যাল মিডিয়ার জুড়ে। এবং এই কারণে যারা এই সোশ্যাল মিডিয়াগুলো, আপনি এক্স বলেন, টুইটার বলেন, মেসেঞ্জার বলেন, অথবা ফেসবুক বলেন, অথবা স্ন্যাপশট বলেন, এগুলো যা নামে যত কিছু আছে, এগুলোর প্রতি মানুষ যেন মদ খেলে অথবা ইয়াবা সেবন করলে বা হিরোইন সেবন করলে মানুষের মধ্যে যেরকম আসক্তি বা মাতলামি তৈরি হয়, মানুষ যেরকম আসক্ত হয়, অ্যাডিক্টেড হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায় এগুলোতে। কারণ কি? যখন মানুষ এগুলো খায় তখন তার ব্রেনের একটা জায়গা থেকে এক ধরনের আপনার ফ্লুইড সেখান থেকে রিলিজ হয়, বুঝতে পারছেন? তখন ব্রেনের ওই জায়গাটা ওটার প্রতি গ্লুড হয়ে থাকে। এখন সাইকোলজিস্টরা যারা মনোবিজ্ঞানী, তারা গবেষণা করে দেখলো যে কোন কারণে মানুষের ওই জায়গাটা স্টিমুলেটেড হয়, মানে ওইটা তখন কি একটু মানে ওইখানে একটু আকর্ষণ তৈরি হয়, তখন মানুষ ওই জিনিসটা দেখতে ভালোবাসে। এই কারণে মানুষ মদ খেলে যা হবে, অন্য কোন কাজটা করলে মদের মতো আচরণ হবে, এটা তারা গবেষণা করে দেখছে যে এরকম আরাম জিনিসগুলো, একটা যদি অশ্লীল, একটা যদি সিনারি দেখানো যায়, যদি একটা সুন্দরী মহিলা ওইখানে তার ছবি এরকম দেখানো যায়, তাহলে লোকেরা এইদিকে আসক্ত হয়ে যাবে। তখন এগুলো থেকে আর লোকেরা বাইরে হবে। এগুলো দেখেন। এবং আপনাদের বাচ্চারা দেখবেন বাচ্চায় বিভিন্ন ধরনের গেমস খেলছে, যেমন রোবোবক্স, এরকম আরো বিভিন্ন টাইপের গেমস আছে। এই গেমগুলো সব ইহুদিরা তৈরি করেছে। এই সবগুলো গেমস বাচ্চাদেরকে আলটিমেটলি, তো রোবোবক্স একটা গেমস, এই গেমস আপনারা জানেন না আপনাদের বাচ্চারা করছে কি? হয়তো সে ঘরের দরজা বন্ধ করে ওইখানে কম্পিউটারে গেমস খেলতেছে, আপনি তো জানেন না কি হচ্ছে। এই গেমসের মধ্যে আপনাদের বাচ্চারা তারা উলঙ্গ হয়ে তারা হয়তো কোনো পার্টিতে গিয়ে জয়েন করছে, উলঙ্গ হয়ে, অথবা কোনো একটা পার্টি জয়েন করছে, এখানে ছেলেমেয়েরা উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে। এদের এই বাচ্চাদের ইনোসেন্স থাকে কই? এই বাচ্চারা পবিত্র থাকবে কিভাবে? এগুলো তারা করছে, এবং এগুলো তারা আপনারা হয়তো মনে করেন না যে কি করছে। এবং আপনার বাচ্চার আচরণে দেখবেন রূপকথা তৈরি হয়েছে, পিতা মাতার কথা শুনে না, বন্ধু বান্ধবদের তাদের কাছে সবচেয়ে প্রিয়। কারণটা কি? কারণটা তো এগুলো হারাম জিনিসের প্রতি তাদেরকে আকৃষ্ট করা হচ্ছে, তাদেরকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলোই এখন আমাদের সমাজের সবচেয়ে বড় ফিতনা। এগুলো থেকে আপনাদের নিজেদেরকে দূরে রাখতে হবে। আপনার ফেসবুক ব্যবহারের প্রয়োজন না থাকলে বন্ধ করে দেন, আপনার ইউটিউব দেখার প্রয়োজন না থাকলে বন্ধ করতে পারবেন। আপনাদের আলোচনা শোনা দরকার করবে, আপনার মসজিদে আসবেন জুমায়, আমাদের হালাকা কনফারেন্স কোথাও, সেখানে যাবেন। নবী রাসূলরা কিভাবে দিন দাওয়াত করেছে, তারপরে যদি না ঠিক আছে এটা করবেন, তাহলে আপনারা এগুলো শিখতে হবে, যেগুলো ব্যবহার কিভাবে করতে হবে। আপনি যখন লেকচার শুনবেন, লেকচারের জন্য যান, ইউটিউবে যান, যে ঠিক আছে আমি ওখানে লেকচারটা শুনবো, এর বাইরে তখন বের হয়ে আসবেন এবং নির্ধারিত করে এটুকু সময় তার বাইরে করবেন এগুলো সারাদিন। এবং দেখবেন কারণ আপনি এখানে ঢুকছেন আর বাইরে দিতে পারেন নাই, আপনি শর্টস দেখতেছেন, রিল দেখতেছেন, 3-4-5 ঘন্টা চলে গেছে কোত্থেকে? এটা হচ্ছে ওই যে যারা জুয়া খেলতে যায়, দেখেন না বের হতে পারে না। জুয়া খেলতে গিয়ে কেন বের হতে পারছে না? ও তো দেখতেছে প্রতিদিন লুজ করতেছে, ওর টাকা যাচ্ছে, তারপরে বের হতে পারে না কেন? কারণ ওই যে ওইখানে তার ব্রেন থেকে যে এক ধরনের ফ্লুইড যে ওইখান থেকে নিঃসরণ হয়, এটা ঠিক একই কাজ ঘটে হচ্ছে আপনার জুয়া যখন খেলে লোকে, যখন মাতাল মদ মাদক দ্রব্য যখন সেবন করে যা হয়, জুয়া খেলে ঠিক তাই হয়, জেনা করলে ঠিক তাই হয়, এবং এই জাতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে ঠিক তাই হয়। এই কারণে লোকের এখান থেকে বের হতে পারে না। এবং এই কারণে আমাদের বারাখানে খরের মধ্যে জেনা ঢুকে গিয়েছে। আপনাদের সন্তানদেরকে মা এলাতুন মোমাই এলাতুন যেন না হয়, তারা নিজেরা অন্যের প্রতি ঝুঁকে গিয়েছে, তারা অন্যদিকে ঝুঁকিয়ে নিচ্ছে। অন্যদিকে দেখলেই সুন্দর করে আপনার স্ত্রীকে নিয়ে আপনি বাইরে গেছেন, তার ছবি কেন সোশ্যাল মিডিয়াতে দিতে হবে? কি কারণটা কি? আপনার সন্তানকে নিয়ে আপনি আউটিংয়ে গেছেন, তার ছবিটা কেন সোশ্যাল মিডিয়াতে দিতে হবে? কি সমস্যা? আপনার প্রয়োজনটা কি? আপনি দেখাতে চান? আপনি আউটিংয়ে প্রতিদিনই যান? আপনার স্ত্রীকে নিয়ে প্রতিদিন আপনি কোথাও ঘুরতে যান? আপনার সন্তানকে নিয়ে প্রতিদিন আপনি খেলতে যান? তার চেহারা কি সবসময় এরকম ভালো থাকে? ক্যামেরার সামনে তো আমরা প্রত্যেকে হাসি, ক্যামেরার বাইরে তো অধিকাংশ লোকই কি হাসে না। ক্যামেরা একটা আসলেই হাসে, এই যে লোকটা কাঁদতেছিল ক্যামেরা এলে হঠাৎ করে হেসে দেয়, কিন্তু এরপর আবার কান্না শুরু করে। এটাই তো চরিত্র। আপনি সেই চেহারা দেখাচ্ছেন, কি দেখাতে চাচ্ছেন? ফেক, মুনাফিকি, নেফাকি, ডাবল স্ট্যান্ডার্ড, হিপোক্রেসি। আপনার বাস্তব অবস্থা জানা, আর এটা যখন দেখে তখন আপনার বউ আরেকজনের বলে ওই দেখো তারে নিয়ে ঘুরতে গেছে, আর তুমি আমার নিয়ে ঘুরতে যাও না, অথচ আপনি হয়তো 10 দিন আগে তারে নিয়ে ঘুরতে গেছেন। ছবি দেখে এরপর আপনার বাসায় এখন মারামারি লেগে গেছে। অথবা আপনার স্ত্রী বলেন যে তোরে ওরে দেখো কত সুন্দর দেখা যায়, তোমার দেখা যায় না কেন? অথবা প্রত্যেকই বাসায় একই রকম থাকে, প্রত্যেকই বাসায় নরমাল কাপড় পরে থাকে। এগুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন, যে নারীরা এরকম যেন না হয়। আপনার পোশাক আপনি অন্যকে প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই, আপনার বিলাসিতা অন্যকে দেখানোর প্রয়োজন নেই, এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার কোনো প্রয়োজন নেই। অন্য নারীর কাছে গিয়ে আপনার স্বামীর অনেক প্রশংসা করার প্রয়োজন নেই, অন্য কোন
প্রশ্ন আসলো কোথায়? সুখের জায়গায় তো এটা না। মূল প্রশ্ন আপনি কানাআত আছে কিনা? রাসূল বলেন নাই আল কানাআতু মানুষের সকল সমস্যা থেকে তাকে কেবল মুক্তি দিতে পারে কানা। কানা মানে হচ্ছে তুষ্টি, পরিতুষ্টি, কন্টেন্টমেন্ট। কন্টেন্টমেন্ট, নট হ্যাপিনেস। কে হ্যাপি? হ্যাপি মানে কি? হ্যাপি মানে কি? সুখী কে? সুখী বলেন কি? সুখ কাকে বলে? বলেন সুখ কাকে বলে? গরুর গোস্ত খাইলেই সুখ, তাহলে খান, এরপরে কি? বিরিয়ানি খাইলেই সুখ, তারপরে কি? বড় ফ্ল্যাটে থাকলে সুখ, তারপরে কি? এসি থাকলে সুখ, তারপরে কি? বড় গাড়ি থাকলে তারপরে সুখ, অনেক টাকা হলে 10,000 1,000 কোটি টাকার মালিক হলে তারপরে কি? সুখ কি? কন্টেন্টমেন্ট। আপনাকে রাখতে হবে পরিতৃপ্তি, সন্তুষ্ট। আমি সন্তুষ্ট, তুমি আমাকে যে অবস্থা রাখছো আমি সেই অবস্থা সন্তুষ্ট। সন্তুষ্টি কাকে বলে? গাজার দিকে একবার তাকিয়ে দেখেন, কোনো খাবার নেই, পানি নাই, কিছুই খাইতে পারে না। এমনকি রোজা রাখলে ইফতার করবে কি দিয়ে তা জানে না, রোজা রাখার জন্য সাহারি কি খাবে তা জানে না, কিন্তু তারপর আল্লাহ এটাকে বলে সন্তুষ্টি, কন্টেন্টমেন্ট। একটা জান্নাতি জীবন দুনিয়ায় লাভ করতে পারবে এবং জান্নাতি জীবন দুনিয়ায় যাপন করতে পারবে। কোনো কম্প্যারিজন, কোনো তুলনায় যারা চায় যে জাতীয় ব্যক্তির তুলনা যে তাদের গোটা জীবন ধ্বংস, কোনো তুলনায় যাওয়ার প্রয়োজন নেই। আপনি যতটুকু আছেন ততটুকু সন্তুষ্ট থাকুন। দুনিয়ার ইস্যু নিয়ে, আখিরাতের ইস্যু নিয়ে তুলনা করুন। ও এত ইবাদত করে আমি করতে পারলাম না, ইবাদত করুন বেশি, কিন্তু দুনিয়া নিয়ে তুলনা করতে হয় না। দুনিয়া তো এমনি কি মালউন মালউন মাফিয়া, দুনিয়া তো এমনি অভিশপ্ত, এর মধ্যে যা আছে সবই অভিশপ্ত। এই অভিশপ্ত